Welcome back, my first programming tutorial. In this video I'll show you how to HTML CSS join each other, link each other, অর্থাৎ কিভাবে HTML এর সঙ্গে CSS লিংক করতে হয় সেটা আমি আজ তোমাদের দেখাবো। সো ফার্স্ট প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারের ভিতর আমি একটা ফাইল নিই, একটা ডকুমেন্ট, টেক্সট ডকুমেন্ট। এই জায়গায় আমি লিখব index.html এবং কোনটার সাথে লিংক করব, নিশ্চয়ই আমি CSS এর সঙ্গে লিংক করতে চাচ্ছি। CSS এর সঙ্গে index.css। তো এখন আমি আমার এই নিউ ফোল্ডার ফাইলটাকে সাবলাইম টেক্সট ওপেন করাই। index and css। সো প্রথমে আমরা HTML এর বেসিক যে ট্যাগগুলো আছে, অর্থাৎ বেসিক টেমপ্লেট, সেটা লিখি। doc type HTML HTML এর ভিতর থাকবে হেড, হেডের ভিতর থাকবে টাইটেল, এবং টাইটেলের ভিতর দিব সাপোজ আমার নামই দিই মিঠুন সরকার। তো দেখি আমার এটা কাজ করছে কিনা। এই যে দেখা যাচ্ছে টাইটেলটা মিঠুন সরকার শো করছে এই যে কর্নারে। তো এখন দেখি আমি একটা বডি দেই। আমার ওয়েবসাইটের বডি কি থাকবে? বডির ভিতরে একটা পি ট্যাগ দিই, অর্থাৎ পি ট্যাগ অর্থাৎ হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। যে কোনো জিনিস লিখতে পারি। আমার সোনার আমি তোমায় ভালোবাসি। এরপর একটা BOTY, এরপর আমি একটা এইস অন ট্যাগ নেই, এইস অন ট্যাগ ক্লোজ, ট্যাগ ক্লোজ করে দিই। এরপর লিখি চিরদিন তোমার আকাশ, তোমার আকাশ, তোমার বাতাস। সেভ করি। দেখো এখন আমার শো করে কিনা। ওফ, সুন্দর। আমার সোনার বাংলা প্যারাগ্রাফ ট্যাগ এবং চিরদিন তোমার আকাশ হেডার ট্যাগ, এইস অন ট্যাগ। সো এখন আমরা এটাকে CSS এর মাধ্যমে আরো সুন্দর করে ডিজাইন করব। অর্থাৎ HTML এর ভিতর আমরা CSS-টাকে লিংক করে দিব। CSS-টাকে লিংক করার জন্য প্রথমে আমাকে হেডের ভিতর CSS-টাকে লিংক করতে হবে। তার জন্য আমাকে করতে হবে লিংক টাইপ, লিখতে হবে লিংক টাইপ হচ্ছে টেক্সট স্ল্যাশ CSS এবং রিলেশন। কিসের সঙ্গে রিলেশন থাকবে? রিলেশন
স্টাইল স্টাইল শিট, স্টাইল শিটের সঙ্গে আমার রিলেশন থাকবে এবং আমার লোকেশনটা দেখিয়ে দিতে হবে, অর্থাৎ কোন ফাইলের ভিতর আমার ওই কোডগুলো আছে সেটা দেখিয়ে দিতে হবে। সো হাইফার রেফারেন্স ট্যাগ href কোন ফাইলে, আমার নিশ্চয়ই আমার ইন্ডেক্স ডট সিএসএস এর ভিতর আছে, ndex ডট সিএসএস ক্লোজিং করে দিই। এখন দেখি এর ভিতর কোনো সিএসএস লিখে দেখি। আমার ট্যাগ আছে কোনটা, পি ট্যাগ এবং এইচ অন ট্যাগ। দেখি পি ট্যাগটাকে একটু সিএসএস করে দেখি। ফন্ট সাইজ F20 ফন্ট সাইজ 50 পিক্সেল দিয়ে দেখি। ও, আগে অনেক ছোট ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গিয়েছে, কারণ আমি ফন্ট সাইজ 50 পিক্সেল দিয়ে দিছি। এর জন্য দেখি কালারটা একটু চেঞ্জ করে দিই, কালার রেড। অ্যামেজিং। ও, খুব সুন্দর করে আমরা দেখতে পারলাম যে কিভাবে আমরা সিএসএস এর মাধ্যমে আমার ফন্ট কালার, তারপর ফন্ট সাইজ, এরপর দেখি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো। ওয়াও, খুব সুন্দর লাগছে। এখন দেখি আমার লেখাটাকে একটু মাঝ বরাবর নিয়ে আসি। মাঝ বরাবর নিয়ে আসার জন্য আমরা লিখব টেক্সট লাইন সেন্টার। সো দেখি, ও খুব সুন্দর লাগছে, টেক্সট অ্যালাইন আমার সেন্টার চলে আসলো। এবং দেখি একটু এই অন ট্যাগটাকে একটু আমরা স্টাইল করি। এর জন্য ফন্ট সাইজটা ঠিক আছে, এখন কালারটা একটু দিয়ে দিই ব্লু। টেক্সট অ্যালাইন রাইট। ও, আর রাইটে চলে আসলো। অর্থাৎ খুব সুন্দর করে আমরা দেখতে পারলাম কিভাবে আমরা খুব সহজেই HTML এর সঙ্গে CSS যুক্ত করতে পারি এবং খুব সুন্দরভাবে ডিজাইন করতে পারি, অর্থাৎ খুব সুন্দর করে আমরা তৈরি করতে পারবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন এবং লাইক দিতে ভুলবেন না। আজকের মতো বাই।